নাফসের জায়গা তুলব। এভরি সোল সেল টেস্ট অফ ডেথ। পৃথিবীর প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো আমি আজকে ব্রাহ্মণবাড়িয়ার এক কিংবদন্তি রাজনীতিবিদ, সমাজ সংস্কারক অ্যাডভোকেট হারুন আল রশিদ, যিনি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে পাঁচবার 1979 সাল থেকে 2006 সাল পর্যন্ত এর ভিতরে পাঁচবার জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী সহ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি, রেড ক্রিসেন্টের সভাপতি সহ নানাবিধ জাতীয় এবং স্থানীয় পর্যায়ে তিনি রাজনীতি করেছেন, জনগণের সেবা করেছেন, নিঃস্বার্থভাবে মানুষের জন্য রাজনীতি করেছেন। এইরকম রাজনীতিবিদ ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশি বিরল, যিনি এখন পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ভাইস চেয়ারম্যান, জেলা কমিটিরও তিনি সভাপতি ছিলেন। এই আলহাজ অ্যাডভোকেট হারুন আল রশিদ, তিনি 87 বছর বয়সে গত বর্ষ অর্থাৎ 18 জুন 2026 সালে তিনি ঢাকা একটি বেসরকারি হাসপাতাল, বাংলাদেশের স্পেশালিস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, যিনি 4 যুগ ধরে হারুন ভাইয়ের একেবারে পাশে ছিলেন, যাকে ব্যক্তিগত কর্মকর্তা, পিএস, ঘনিষ্ঠ সহচর যে নামেও অভিহিত করা হোক না কেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদল আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি, 2001 থেকে জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাহিত্য প্রকাশনা সম্পাদক সহ নানাবিধ পদে এই আতাউর রহমান কামাল ভাই ছিলেন। হারুন ভাইয়ের যেখানেই প্রোগ্রাম সেখানে আতাউর রহমান কামাল ভাইয়ের ডাক। কামাল ভাইকে পাশে থাকতে হবে। কামাল ভাইয়ের জ্বালাময়ী সেই কবিতা প্যারোডি করে চমৎকার বক্তব্য আজও মানুষকে স্মৃতিচারণ করে, মুগ্ধ করে, বিমোহিত করে কামাল ভাইয়ের সেই বক্তব্য। আমি কামাল ভাইয়ের সেই বর্ণাঢ্য জীবনী সম্পর্কেও কিছুটা জানবো এবং জানতে চাইব কামাল ভাই, আমার যতদূর মনে আছে 1992 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে এক বক্তব্যে তখন ব্যারিস্টার সালাম তালুকদার, যিনি মহাসচিব ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির, সেই মহাসচিব আপনার বক্তব্যে মুগ্ধ হয়ে তিনি যাওয়ার সময় ঢাকাতে গাড়িতে করে আপনাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। আমার সেই স্মৃতি মনে আছে। আমি যখন বাসুদেব বিবেকানন্দ ছাত্রদলের সেক্রেটারি 1990 থেকে 94 পর্যন্ত, সেই সময় 92 সালে তিনি সম্ভবত নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় আমাদের স্কুলের একটি প্রোগ্রামে আপনাকে প্রথম বাসুদেব ইউনিয়নের বাসুদেব মাঠে আপনার সেই বক্তব্য, প্যারোডি টাইপের বক্তব্য শুনে আমরা বাসুদেবের মানুষও এখনও আপনাকে মনে করে। কামাল ভাই, আমাদের আসলে এখনো জানতে ইচ্ছে হয় আপনার সেই জ্বালাময়ী বক্তৃতা যেভাবে মানুষকে মুগ্ধ করত, আমরা কি সেই কামাল ভাইকে আবারও সেই রাজনৈতিক অঙ্গনে আপনি নিশ্চয়ই হারুন ভাইয়ের সাথে, যিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন, ওই সময় আপনি চাকরিতে গিয়েছেন, তারপরও রাজনৈতিক অঙ্গনে আপনার দীপ্ত পদচারণটা মানুষ মনে রেখেছে। আমরা জানতে চাইব কামাল ভাইয়ের কাছে যে আপনি কি সেই রাজনীতিতে ফিরে আসবেন কিনা। আর প্রথমে জানতে চাইব, এই যে বিরল মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনের পুরোটা ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব, যাকে রাজনীতির কিংবদন্তি বলা হয়ে থাকে, ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য উন্নয়নের পুরোটা ব্যক্তিত্ব অ্যাডভোকেট হারুন আল রশিদ সম্পর্কে আপনার অনুভূতি এবং স্মৃতিচারণ আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি তো সুদীর্ঘ সময় 4 দশক ধরে ওনার জীবনে এবং মরণে পাশে আছে। কামাল ভাই বলুন। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয়
ছোটো ভাই, যিনি একসময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংসদের বিতর্ক সম্পাদক ছিলেন, ছিলেন। তো আমি আসলে আজকে আমার জীবনের হারুন আল রশিদ সম্পর্কে যদি আমি স্মৃতিচারণ করতে যাই, এটা অনেক সময়ের প্রয়োজন। কারণ হচ্ছে হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া রাজনীতির অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। আমি আমার জীবনের প্রায় 40 বছর ওনার সান্নিধ্যে থাকার আমার আল্লাহ সুযোগ করেছে। আমার যতদূর মনে পড়ে 1985 সনে আমি আশুগঞ্জের থানার সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখন থেকে ওনার সাথে আমার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়। 1987 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আমি যখন পড়াশোনা করি, তখন ইলেকশনকে কেন্দ্র করে যে বছর আমাদের জহুরুল ইসলাম তখন ভিপি নির্বাচিত হয় ব্রাহ্মণবাড়িয়া কলেজে, সেই নির্বাচনের মাধ্যমে হারুন সাহেব মূলত 87 সনের রাজনীতি ওনার সহযোগী হিসাবে পছন্দ। পরবর্তী সময় এরশাদ বিরোধী আন্দোলনে প্রতিটা মিটিং মিছিল উনি আমাকে সঙ্গে করে নিতেন। ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিএনপি সমাবেশ হতো, আমি ওনার সবসময় ভিতরে যাওয়ার সৌভাগ্য হতো। 1990 সালে এরশাদ পতনের পর 91 সনে যখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের ডেট হলো, দল যখন ওনাকে নমিনেশন দিলেন, তখন উনি আমাকে ডেকে একদিন বললেন যে কামাল, এখন আর বাইরে থেকে আমার সাথে থাকার সুযোগ নেই, তোমাকে আমার সার্বক্ষণিক আমার সাথে পাশে থাকতে হবে। তারপর উনি আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, ওনার বাসার একটা রুম আমার জন্য ফিক্সড করে আমি ওনার সাথে থাকতাম। প্রত্যেকটা মিটিংয়ে যেতাম, রাতে আমরা আসতাম, ঘুমাতাম, আবার যেতাম। নির্বাচন হলো, আল্লাহ ওনাকে নির্বাচিত করল। তারপর উনি এমপি হিসাবে যখন শপথ নিতে গেলেন, আমাকে পার্লামেন্টে নিয়ে গেলেন। এই ক্ষেত্রে একটা কথা আমি বলি, গতকালকে আমার এটা খুব পীড়া দিয়েছে। 1991 সন থেকে উনি 3 বার পার্লামেন্টের মেম্বার হয়েছেন। এই 15 বছর 91 সংসদ ভবন আমি চিনিয়েছি হারুন আল রশিদ। এই লাস্ট 15 বছরে কত শতবার, হাজারবার এই হারুন আল রশিদ আমাকে পার্লামেন্টে নিয়ে গেছে। নিহতের কি বিদার। গতকালকে আমি ওনার নিতর দেহ আমি কফিনে দাফন করে অ্যাম্বুলেন্সে করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে গেছি। আমার মনে হয়েছে যে হারুন আল রশিদ আমাকে যে স্নেহ দিয়ে গেছে, আমি সেটার উপলব্ধি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে শুরুটা যেভাবে শুরু হয়েছিল, যখন মন্ত্রী ছিল, এমপি ছিল, পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ছিল, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল, আমি যেভাবে ছিলাম, যখন উনি ক্ষমতার কাছেও ছিলেন না, আমি তার সাথে ছিলাম। ওনার জীবনের অন্তিম শেষ সময় পর্যন্ত, শেষ মুহূর্তে যখন ডাক্তার আমাকে ফোন দিয়ে বলল, কামাল সাহেব আপনি তো একটু আসেন, আমি হাসপাতালেই ছিলাম, যাওয়ার পরে যখন আমাকে বলল যে কামাল সাহেব হারুন আল রশিদ এই 18 তারিখে রাত 9:05 আমাকে বলল তো আমি একটা কথা বলি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই হারুন আল রশিদের মতো লোকদের বড় বেশি প্রয়োজন। গতকালকে পার্লামেন্টে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনে যে ওনার জানাজা হয়েছে, ওইখানে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছিল। আমি ওখানকার স্পিকার, ডেপুটি স্পিকার, দলের মহাসচিব বক্তৃতা দিয়েছে, তাদের বক্তৃতা আমি শ্রবণ করেছি, আমারও একটু বলার সুযোগ হয়েছে। আমি একটা কথা বলেছি, ওনারা আমাদের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেছেন। ওনারা বলেছেন যে ওনার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশে আবার কবে জন্ম নেওয়া। আমার বক্তব্যটা হচ্ছে যে আমি ওনার কাছ থেকে একটা জিনিস দেখেছি, হারুন আল রশিদের রাজনীতি
ব্যানার পেশ করেছিল। ওনার রাজনীতি ছিল মানুষের সাথে, ওনার রাজনীতি ছিল মানুষের হৃদয়ের সাথে, ব্রাহ্মণবাড়িয়ার মাটির সাথে, উন্নয়নের সাথে। আমার একটা স্মৃতিচারণ মনে হয় 1991 সনের নির্বাচনের সময় আমাদের পাহাড়পুর ইউনিয়নের একটা ছোট্ট গ্রাম আছে জলিলপুর, যেটা ওটার তখনকার ভোটার শতাধিক ছিল, কিন্তু ওই গ্রামের প্রত্যেকটা মানুষের নাম তিনি জানতেন, যেটা একটা ছিল আল্লাহ প্রদত্ত বিরাট। আর মানুষের সাথে উনি ভোটা দিতেন। আমি কালকে পার্লামেন্টে বলেছি, সরি সংসদীয় দক্ষিণ প্লাজায় আমি বলছি যে আমি কাছ থেকে ওনাকে দেখে যখন মনে হয়েছিল উনি যখন এমপি ছিল, উনি সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি আল্লাহকে হাজির নাজির বলতে পারি যে উনি রাষ্ট্রের জনগণের আমানত উনি খেয়ানত উনি করেন। আর উনি বাংলাদেশে ন্যায় পরায়ণ, কারণ ওনার রাজনীতি শুরু হয়েছিল জাগতন থেকে জিয়াউর রহমানের হাত ধরে শহীদ রাষ্ট্র, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে একনিষ্ঠ সদস্য হিসাবে কাজ করেছে। একটা কথা বলা বাহুল্য, এই বাংলাদেশের রাজনীতিতে এই গত 40-45 বছরে বহু মানুষ রং বদলিয়েছে। আমি হারুন আর রশিদের কাছ থেকে দেখেছি এরশাদের সময়, তারপরে 1/11, তারপরে আওয়ামী লীগের সময় কত সুমধুর প্রস্তাবনার কাছে এসেছে, কিন্তু অ্যাডভোকেট হারুন আর রশিদ এই বিএনপি জিয়াউর রহমানের 19 দফার বাইরে উনি কোনোদিন চিন্তা করেন। ওনাকে অনেক ক্ষমতার লোভ দেখানো হয়েছে, উনি বলছে যে না, আমি আমার আদর্শ করছি। ওনার মরার শেষ দিন পর্যন্ত উনি দলের জন্য, এদেশের মানুষের জন্য ওনার একটাই কথা ছিল যে মানুষ সুখে থাকে। উনি আসলে এই ব্রাহ্মণবাড়িয়ার যে ডেভেলপমেন্ট আজকে অনেকে ভুলে যাবে। ওনার সময় যেটা হয়েছে সেটা যদি আমি স্মৃতিচারণ করতে যাই অনেক সময় লাগবে। এই যে টিভি রেল সেন্টার, এই যে হাসপাতালের উন্নয়ন, এগুলি অনেক বড় কাজ, স্টেডিয়ামের উন্নয়ন, এই সমস্ত অনেক বড় কাজ উনি করেছে। আজকে কাজের অবস্থা দেখতে বেহাল। আমরা আশা করব যে হারুন আর রশিদ যে